ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অত সুন্দর করে আমার আল্লাহ ডাক দিতরা, ও ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আল্লাহ কইলা ওয়ালা তামুতুন, তুমি জান মরিও না, তুমি জান মরিও না। হে মহিলা, তুমি বেপরদা মরিও না। হে ভাই, তুমি সুদ ঘুষ খাইয়া মরিও না। আল্লাহ না কদরা, হে গুলাম বেনমাজি হইয়া মরিও না। হে মহিলা, বেপরদা বেহায় হইয়া মরিও না। হে মহিলা, স্বামীর না বরদা মরমান হইয়া মরিও না। হে পুরুষ, তুমি মহিলার জুলুম জালিম বনিয়া মরিও না, জুলুম করিয়া মরিও না, পরের হক খাইয়া মরিও না। আল্লাহ না কদরা ওয়ালা তামুতুন না, তোমরা মরিও না। এর অর্থ হইল তোমরা জাহান্নামী বনিয়া মরিও না। মরা তো লাগবো না, মরিয়া খেও পারমনি বাইরে ভাই, পারমনি মাতো লাগে। আল্লাহ তো কইছেন মরিও না, তোমরা মরিও না, না কদরা মরিও না তোমরা, ওয়ালা তামুতুন। এর অর্থ হইল তোমরা মরিও না, অর্থাৎ না মরিয়া পারতায় না, মরা লাগবো। ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল সামনে আইয়া হাজির, আসসালামু আলাইকুম, আপনারা আমারে কইতা না, এটা যদি জন্নতি অঞ্চল কইবা, হোক সুবহানাল্লাহ। তো আইয়া যে সময় হাজির হইবা, এখন পৃথিবীর শক্তি যা আছে সারা যদিও না মুদি সুদি সারাই যদি জমিয়া চেষ্টা করেন, খেররে এখন সেকেন্ড আগা পিছা করতে পারবানি, মাতই না কেনে পারবানি? ই মৌত আছে না নাই? জৈসা করনি এসা বরনি, না মানো তো মরকে দেখ। জেলা খড্ডায় ওলা ভাইবা, মানো না তে মরিয়া দেখো না ও মুসলমান। ও আল্লাহ খোঁজা ইজা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। যে সময় আমার মালিকুল মউত তোমরা সামনে হাজির দিলাইবা, পৃথিবীর শক্তি যদি তোমরা সামনে আনা যায়, কসম খুদার একটা সেকেন্ড আগা ভিসা করার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ খোঁজা ওই সময় মরা লাগবো। এর আগে আল্লাহ খোঁজা ওয়ালা তামুতুন, তোমরা মরিও না, তোমরা মরিও না। আল্লাহ না খোঁজা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া লইয়া মরিও না, তোমরা মদ লইয়া মরিও না, বেপরদা হইয়া মরিও না, সুর সামারি করিয়া মরিও না, ড্রাগস খাইয়া মরিও না, তোমরা ব্যবসা বাণিজ্য লেনদেন অবৈধ কারবার করি মরিও না, পরের হক খাইয়া মরিও না, আমি আল্লাহ না করি আর মরিও না, মরিও না। এর বাদে আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা মরো, মরা লাগবো না, মরিয়া পারতায় নাই। ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। একবার কও না সুবহানাল্লাহ। এলে আল্লাহর ফরমান, আমরা মুসলমান হইয়া মরতাম না নি? তোরা গানা কই না। এখন যদি জিজ্ঞাই আপনার বলে পাক্কা মুসলমান আমরা সারা হইছি নি, সবে কইব জি হয়। যদি এখন পাক্কা মুসলমানের সূত্রটা আপনার সামনে রাখিয়া দৌড়া আরম্ভ করে রুম বাঁচিলে কমল খালি হইব না, না মাতই না? হ্যাঁ, রুম বাঁচিলে কমল খালি হয়ে যাব গিয়া। এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আলোচনায় রত ছিলাম। পয়লা নম্বর খাম হইল দিনের সমুজানা। হাওয়া হত জিদর ক চল তুম ইদর ক, ট্রেডিশনাল মুসলমান বললে খামাইতো নাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এখন আপনার আমার দিনের সমুদানতে কোন বস্তু বাধা প্রদান করে আগে তারে চিহ্নিত করো। তারে যত সময় দমন করতাই নাই, সারা রাত ওয়াজ শুনবাই, ট্রেডিশনাল মুসলমান বনবাই, রেওয়াজি মুসলমান বনবাই, কিন্তু প্রকৃত মুসলমান হইয়া মরা সম্ভব নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা।
আরে নমকেরামের দল, আব্বারে কবর থই আইলাই, আম্মারে থই আইলাই, তুমি তো কুমকুমা জোয়ান আসলাই, এখন বইলে তুমি উঠতে পারো না। তোমার বাস্তব জীবনে একবার চাও, যুবক হইলে তোমার মাঝে নমাজ ছিল না, প্রৌঢ় বললাই নমাজ ছিল না, এরপরে সারা জীবন তুমি অতিবাহিত করলাই, একবার তুমি চিন্তা লাগাও, খেলে তোমার জিন্দগির মধ্যে ইসলাম ছিল না, খারে লইয়া কবর যাইবাই। আল্লাহর জাতর কসম রে ভাই, আস্থা জীবনের হিসাব লইয়া আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো মুসলমান, লাগবো নি না? না, হ্যাঁ, এর লাগে বুঝাইবার লাগে হই বলে এক সাপ আর এক নেউল, আপনারা চিনুন তো দুজনে আসলো দুস্তি বন্ধুত্বতা। হ্যাঁ, প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতো, বা বন্ধু দুনিয়ার যে সময় চলাফেরা করো তোরা সোজা হইয়া চলিও। সাফর বাপর ক্ষমতা আসেনি চলতো, তোরা খায় না কইনা পারবো নি? একদিন সাফ যাইতরা আপনার ধরো বলা রাস্তা পায়, আর এক রাখাল ছেলেরা তো আসলো বাড়ুয়া লাঠি ফাইছে সাফ আর দিছে গর্দনা বেরিয়া ডান্ডার লগে লগে সাফ মরিয়া তারা গর্দনা ভাঙ্গিয়া থইছে লম্বা লটকাইয়া সিধা করিয়া। ইত্য বছরে ভাইছেন নেউলে ভাইছে খবর বলে আজকে বন্ধুর ইন্তেকাল, লাশ দেখা তাইছে, আইয়া দেখে মাশাল্লাহ আইস তো বড় সোজা হয়েছে না, একারে টানা ও দাঁড়ে দাঁড়িয়ে হাঁটে আর কয় খাই রে খায়। জীবনে যত বাজ করলাম সোজা হইয়া চললাই না, সোজা হইলাই না নি, কিন্তু মরিয়া সোজা হইলাই আর তো কোনো কাজে লাগবে না। আমার বিশ্ব নবী ফরমায় যাই জামাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু, মানুষ মরি যাইব, আমলের দরজা কাটা বইব, আমলের দরজা নাই। আজ দুনিয়াতে একবার সুবহানাল্লাহ তোমার মুখে দিবার করতে জবর হয় বার হয় না। আসল কথা হইল ইসলামের সমস্ত তোমার কলিঞ্জার মধ্যে নাই, কিন্তু মরি যাইবাই। এই সুবহানাল্লাহর দাম কাল কিয়ামতের ময়দানে বুঝাই ভরে ভাই। এখন তো হাজার কাহিনী এক না শুননি, আজটা রায় দোয়া শুনিয়া নমাজ পড়তাম পারি না, তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল ওয়াজর সমুজ আমরার ভিতরে ঢুকে নাই। এর লাগি সমুজ লোয়াটা বড় কঠিন বস্তু। তাই আমি হাদিস পড়েছিলাম, নবীজি ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চাই, পালা করি মাতবা খেয়াল করবা, তানি আল্লাহ পাকে ইসলামর সমুজ দান করেন। একবার কই না সুবহানাল্লাহ। এই ব্যাপারে প্রত্যেকে নিজে নিজরে কাশির সমঝো, নিজে নিজরে কাশির সমঝো। অর্থাৎ আমার কাছে যতক্ষণ পর্যন্ত মানুষে হে তারে চিন্তা মিকিরের মধ্যে ফেলাইব না, হে তারে কমজোরির মধ্যে নিয়ে ফেলাইব, আস্তার আয় তোয়া শুনিয়া একটাও আমল করতে পারতো না। এর লাগে নিজে নিজের ব্যাপারে চিন্তা করো। তাই তো আল্লাহ পাকে ফরমায় যাই আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আরে এ দুনিয়ার ইমানদার, একবার তোমরা নিজে প্রত্যেকে চিন্তার মধ্যে পড়ো। আমি ব্রেইন দিছি তোমরা চিন্তা করবার লাগিয়া, একবার চিন্তা করো খাইল যে কিয়ামত তোমরার সামনে হাজির হওয়ার, এই কিয়ামতের লাগি খে কিতা খামাইয়া কি কি সম্পদ ফাটাইছে একবার চিন্তা লাগাও। আবার আল্লাহ কইরা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, তোমরা চিন্তা করো লিগাদ। আবার আল্লাহ কইরা ওয়াত্তাকুল্লাহ, তোমরা ডরাও আমি আল্লাহ তোমরা রে হইয়ার। তোমরা খাইল কিয়ামতের লাগি কোন সামান ফাটাইছ? হে মহিলা তুমি একবার চিন্তা করো, বালিগর বাদ থাকি তোমার উপরে ইসলামের বিধান জারি হইল, আজ পর্যন্ত তুমি আল্লাহর বিধানটাকে ধরে চলিয়া গেলাই, কাল কিয়ামতের ময়দানত তোমার জীবনের হিসাব তুমি কিতা দিবাই? জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं। पढ़ी अकबर ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল, তো আমি আলোচনায় রত ছিলাম আল্লাহর রসুল ফরমাইলা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি খায়রিয়ত করতে চাইন, বালাই করতে চাইন, ও কথাটারে আপনাদের ব্রেইনও জায়গা দেন যে আল্লাহ যার লাগি সম্পর্ক, আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক করি লইবা, এই মানুষরে আল্লাহ জন্য দিবান না দিতা নাই, তোরা হানা হই না। আল্লাহর সম্পর্ক করার উদ্দেশ্য হইল দুনু জাহান রে কামিয়াব করার। হ্যাঁ, ও আল্লাহ রসুল ফরমায় ইউফাক্কিহুহু ফিদ্দীন, ও মানুষটারে আল্লাহ দিনের সমুজ দান করে লাইন। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমরা তো সমুজ লইতামও চাই না। এখন বর্তমান পিরিয়ডে বেশিরভাগ কিছু শিক্ষিতর মধ্যে বেশিরভাগ মানুষ খেয়াল করবা কইবা ওয়াজ নসিহত দি করতে কিতা, এটা ওয়াজ আমরা বহুত জানি, কইনি না না, কিন্তু কইন চাই ও যাইন কইন জানি তোরা পয়সা বেশ হইলে তার লাগি মসজিদ হওয়াটা একটা ইজ্জতের সোয়াল হয়ে যায়, অন্য না মাতই না কেন? আসলে তার লাগি মসজিদর না হওয়াটা বেজ্জতির সোয়াল নাই, তোরা মাতিবা আপনারা। দৌলত আলা হইলে তাইনো ওয়াজ শুনতে চাইন না, কইবা ওয়াজ দি কিতা করতে হয়, এটা তো ওয়াজ আজকাল আতো মিলেনি না না, এটা সব আমরা জানি। জানো কিতা কিতা জানছো? হ্যাঁ জানি লিতে পারবাই, আজকাল জানার অভাব নাই। কিন্তু এই জানায় তোমারে খালি বেড়া খাওয়াইব, খালি বেড়া খাওয়াইব। কারণ এই জানায় তোমার অহংকার ফয়দা হইব, হেদায়তর রাস্তা তুমি পাইতাই নাই। আল্লাহ রসুলে কইছেন নি বলে যে যারে আল্লাহ হেদায়ত দিত চায়, বালাই করতো চায়, তারে দিনের ইলিম পর্যন্ত বেশ করি কতখান দিলাই না না। আল্লাহ রসুলে কই যায় ইউফাক্কিহুহু ফিদ্দীন, আল্লাহ তারে দিনের সমুজ দান করে। বেশ করি জানার নাম সমুজ নাই, বেশ করি শোনার নাম সমুজ নাই, বেশ করি খোয়ার নাম সমুজ নাই, বেশ করি মাতার নাম সমুজ নাই। সমুজ হইল আল্লাহ দে। আল্লাহ রসুলে ফরমাইলা ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি শুধু ডিস্ট্রিবিউটার বাটিয়া দেই, আল্লাহু ইউতি, এই সমুজটা আমার আল্লাহ দান করেন। একবার কওনা সুবহানাল্লাহ। তাইলে আপনি সমুজ পাইতে হইলে হ্যাঁ নিশ্চয় ইলমের নাম দরকার, কিন্তু এই জানাই কাণ্ডে আপনি সমুজের নিয়তে মেহনত করিয়া সমুজ লইতে গিয়া যে শত্রুটায় বাধা দেয় তারে চিহ্নিত করিয়া তারে যদি দমন করবায় না, তোমার এই শত্রুটা আরো স্ট্রং হইব। বহুত কিছু জানিয়া তুমি ইসলাম খালি দূরে যাইবা। এখন আউযুবিল্লাহ, এলা বহুত মানুষ আমরা পাইছি যে আপনার ইসলামকে সার্চ করতে করতে বাদে নাস্তিক হইয়া কুফুরিত গেছে কি। এখন আউযুবিল্লাহ, আসেনি না? আসেনি না নাই? আসেনি না নাই? ও কিছুদিন আগে মিডিয়াতে আমি দেখছি গুজরাটর হইতে তো নিজের জিও করার বিশ্বস্ত সূত্রে খবরটা দেখছি। আপনার যে বেটা এক কাসিমি মৌলানা নিউজ দে, নিউজ চ্যানেলও, ও বেটা ইয়াকুব কাসিমি বেটা দিছে গুজরাটর এক বালা মৌলানার নাম কিতা শামসুদ্দিন না কিতা, ই বেটা বালা আলিম, কিন্তু এর বাদেও আল্লাহর এই নাফরমানে করছে কিতা, ইসলাম ধর্ম ত্যাগ করিয়া হিন্দু ধর্ম লইছে। হেদায়ত বড় কঠিন বস্তু, হ্যাঁ হেদায়ত বড় কঠিন বস্তু। এর লাগি জানি লিছি বেশি আর আমি ওই গেছে কামলান মাথই না কেনে। হ্যাঁ হেদায়তিগু ফাইতে লাগে রে ভাই, সমুজিগু পাওয়া বড় কঠিন বস্তু। ও কথা খান বুঝো মানুষরে হারাইতাম পারি আর নাই। 25 বছর ওয়াজর হইয়া আসছে যে সমুজ পাইতে হইলে করণীয় কিতা। সমুজ পাইতে হইলে আল্লাহ কইরা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বান্দা হল, সমুজ যদি লইতে চাও না উঠিয়া যাইতে গফ করবা সালে আমার সবর ফুন্না ওয়াজ আর অমুক সাবে দিছে বেটা টান জান খাড়িয়া লইয়া গেছে, কিন্তু তুমি এসার নমাজ পড়া সম্ভব হইছ নাই। মার ঠিক আছে না নাই? ও বেটিয়ে কইবা এসার বাদর মলিসা বড় ওয়াজ ঠিক আছে, বড় বুঝা গেছে জান নিছে গিয়া ই মেসাবে ওয়াজ করছে নি, তোর জান নিবার লাগি তোর আজরাইল নি এটা কইনি না না, মাত আছে নি না নাই? হ্যাঁ এই জান নিবার খাম নাই, জান আজরাইলে এমনিও নিবার আগে তুমি সমুজ খান ফাইতায়। হে বেটি তুমি জানো পর্দা করা লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জানাই দিলা কুল্লিল মুমিনিন, এ গোলাম আল্লাহ রবিজে কইরা কুল
ও নবী আমি আপনারে কইয়া দিয়ার অগ নবী বল আপনি কইয়া দেখো আপনার উম্মত রে, আপনি কইয়া দেখো আমার বন্দা হলরে আমি আল্লাহ কইয়ার ইয়াগুজ্জু মিন আবসারিহিম, তারা যেন তারার চক্ষুর সংযম করিলায়, চক্ষুরে নিম্ন দিগামী করিলায়, চক্ষুরে কন্ট্রোল দিলায়, চোখরে তারা বাঁচাইলায়। ইমানদার দে আপনি কইয়া দেখুয়া আমি আল্লাহ তারারে কইয়ার আপনি কোয়া যে তারা আপনার তারা চক্ষুরে হেফাজত করতো, ইয়াহফাজু ফুরুজাহুম আমি আল্লাহ তারারে কইয়ার আপনি কইয়া দেখুয়া তারার চোখরে হেফাজত করতো। আবার দ্বিতীয় আয়াত আল্লাহ কইলা দ্বিতীয় শব্দ আল্লাহ কইলা কুল্লিল মুমিনাত, ও নবী আপনি আপনার উম্মতের মহিলাগুলোরে কইয়া দেখুয়া তারা তারার চক্ষুরে সংযম করি লাইতো, চোখরে কন্ট্রোল দিলাইতো, ও ইয়াহফাজু ফুরুজাহুম তারা তারার লজ্জাস্থানের হেফাজত করতো, ওলা ইউবদিন আমি আল্লাহ তারারে কইয়ার বেটাইনতে তারা লজ্জাস্থানের হেফাজত করতো। আর ফিরিয়া আল্লাহ কইয়া বেটিন তোরে আপনি কইয়া দেখুয়া তারা তারার চকুরে হেফাজত করতো। 2 নম্বরে আমি আল্লাহ কইয়ার তারা তারার লজ্জাস্থানের হেফাজত করতো। 3 নম্বরে আল্লাহ কইয়া ওয়ালা ইউবদিনা জিনাতাহুন তারার সৌন্দর্যরে তারা দুনিয়ার কোনো মানুষের সামনে প্রকাশ করতো না। এই সৌন্দর্য বুক করার লাগে এক ব্যক্তি আমি সিলেকশন করছি, এই বেটা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের সামনে একজন মহিলায় সৌন্দর্য বহিষ করা জায়েজ নাই, জায়েজ নাই মুসলমান। এই ওয়াজ খেয়ে শুনে আই হ্যাঁ বর্তমান মুসলমান হল যে চকুর পর্দা 1 নম্বর পর্দা, আর এই পর্দাটা আল্লাহ পাকে পুরুষ এবং মহিলা দুইজনের লগে ফরজ বানাইছে। একবার কোকা সুবহানাল্লাহ। ফরজ কোন জিনিস ফরজ? অর্থাৎ বেগানা মহিলার দিকে চাওয়া যেহেতু হারাম, হারামটাকে বাঁচতে গিয়ে আপনার চকুর হেফাজত করা ফরজ। মাক বুঝা জাননি তোরা একটু হানা কই না কিন্তু আমার বাইয়াই নকল আর মা বই নকল এই ফরজ দায়িত্বটাকে খেয়ে এই ফরজ দায়িত্ব পালন করি, খেয়ে করি না কেনে? আমার প্রশ্ন হইল করি না কেনে? জিকির করি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা ভাগ মারি লও না আপনি বয়াত থাকো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির কৃপণতা করিও না, পাগল লাগাইন পড়ো। কোন খোঁটার দ্বারা কিয়ামতের দিন আল্লাহ ছাড়িব কইতে পারবেন? বাউকে ছুটিলে ছুটি দেয় হ্যাঁ, মানে হুসিবা উজিবা কিয়ামতের ময়দানও জানে আল্লাহ হিসাব লই লিব। আমরা ছুটি দাম পারব হ্যাঁ, এক চুলোর হিসাব লই নিতে পারবেন হ্যাঁ। আল্লাহ কইছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমার বান্দারা ময়দানে মাশর যেদিন তুমি ডান সারাইয়া হাজির হইবাই, আমি তোমার ডান সারা নিয়ামত হলে সবল সম্পর্কে সোয়াল করব। যদি কোনো বেটার মাথা আল্লাহ চুল খান উঠায় না, আল্লাহর কসম পৃথিবীর শক্তি দিয়ে তোমার মাথার চুল তোলা সম্ভব হইত না। এই নিয়ামত কত বড় নিয়ামত। যদি টাকলু হয়ে যাও, জন্মগত যদি এক মানুষ টাকলু হয়ে যায়, বহুত বেটিনতে তোমার না পছন্দ করবানি না মাথায় না রে হ্যাঁ, বহুত মহিলায় পর্যন্ত না পছন্দ করবো। ওসি আল্লাহ এখন নিয়ামত আপনার আমার দান করলো, এটা নিয়ামতের শুক্রিয়া আদায় করবার লাগে কিতা ফিকির করছো। তো যাও, আমার মেইন পয়েন্ট আসিল আজ মুসলমানে আল্লাহ পাকে বর্মা লাউ আনসালনা হাযাল কুরআন, ও নবী আপনি আপনার বান্দা উম্মত সকলের কাছে ঘোষণা করো খুয়া আল্লাহ কইরা ও আমার বান্দারা, যদি এই কোরআনে কারীম আমি নাজিল করতাম আলা জাবাল, কোনো পাহাড়ের উপরে
কোনো পাহাড় দিয়ে যদি আমি আকল বুদ্ধি দিমাগ তোমরা লাগাই পাহাড় দিয়েও দিতাম, আর ও পাহাড়ের উপরে যদি আমি কোরআন শরীফ নাজিল করতাম লারা আই তাহলে তুমি তাই এই পাহাড় দিয়ে দেখলাই অনেক শতককে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর বয়ে, কোরআনের আজমতে, কোরআনের আহকামের ডরে, আল্লাহর বয়ে, কোরআনের ঈদের বয়ে ফাড় ওখানে গলিয়া সার খার হইয়া রেজা রেজা হইয়া গেল নে। আমি আল্লাহ তোমরা রে হইয়ার তিলকাল আমসাল, এই যে এক্সাম্পল তোমরার সামনে আমি আল্লাহ উত্থাপন করলাম, এই এক্সাম্পল উত্থাপন করার কারণ হইল তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এই পৃথিবীর মানব গোষ্ঠীরে তোমরার লাগি এই মহান এক্সাম্পল আমি উত্থাপন করছি, এই মিসাল দে আমি দিলাম, এই উদাহরণ তোমাদের সামনে উঠাইয়া ধরলাম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা যেন আমার কোরআন নিয়া ফিকিরের মধ্যে লাগিয়ে যাও, তোমরা কোরআন নিয়া ফিকির করো, একটা নবীর হাদিস শুনো চিন্তা লাগাও, একটা কোরআনের হুকুম কোনো চিন্তা লাগাও, ব্রেইন ডে কামো লাগাও, ব্রেইন ডে কামো লাগাও, চিন্তা ফিকিরের মধ্যে পড়ে যাও। এক নম্বর কাম হইল সমুজর চিন্তা, যখন গোলাম বান্দি আল্লাহর কথা লইয়া চিন্তা করব, মহিলা যে সময় কোরআনের আয়াত শুনিয়া পর্দার আয়াত শুনিয়া চিন্তা করবাই, পুরুষে যে সময় শুনিয়া চিন্তা করবাই, চিন্তা করতে করতে তুমি যে সময় আগ বাড়িবাই, আল্লাহ হেদায়তের দরজা তোমার লাগি খুলিয়া দিবারে ভাই, জোরে কও সুবহানাল্লাহ। আজ আমরা শুনি কিন্তু চিন্তা করি না, শুনি কিন্তু চিন্তা করি না, বুঝার চেষ্টা করিও। এর লাগি ওয়াজ লইয়া করি, ওয়াজ দেয়, ওয়াজ আপনার রেকর্ডিং করি, ওয়াজ শুনি, ওয়াজ করি, কিন্তু নিজে বদলিতাম পারি না। ওই না না মাথই না কেনে, বদলিলাম পারি না। বদলো এই সব জাগুলো করি আর নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমি ওয়াইজের ডর আছে কিয়ামতের দিন আল্লাহ উবা করাইব, হাদিসের বাগের মধ্যে আইছে বহুত ওয়াইজ হলে কিয়ামতের ময়দানত জাহান্নামে যাইবা, জাহান্নামে যাবার বাদে যারা উন্নতি মানুষ তারা আগুয়াইবা, আগুয়া উগি মারিয়া দেখবা রাজুজক জলিতরা এর হাত বড় বারোই গেছে, সারা আগুনের কুণ্ডল তার হাত বড়ের মধ্যে জ্বলতে আছে, আর রশি অক্সা ওখানের মধ্যে লাগাইল আছে, আর চতুর্দিকে দিয়ে খালি চক্কর মারে। ও সময় মানুষে কইবা ও ভাই তোমার লম্বা বয়ান শুনিয়া তো আমরা আমল করি জন্নত গেলাম, আজ তুমি দুজক চক্কর মারদায় কারণ কিতা আতবর দেখি বারোইয়া আগুনের মধ্যে দাগ দাগাইয়া চলের লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি মরতায়ও নাই বাস্তায়ও নাই ওলা অবস্থা হইব। এই বেটায় বয়ান দিব বাইরে তোমরা মা দিতা সত্য আছে, আমি তো লম্বা লম্বা ওয়াজ করলাম কিন্তু আমি আমল করলাম না, যার কারণে আমার কথার ওয়াজ দুনিয়া চিন্তা ফিকির করিয়া আমল করিয়া তোমরা জন্নত, আর আমি আমল না করার কারণে আল্লাহ আমার জাহান্নামে দিলাইছে রে ভাই। একবার হোক না নাউজুবিল্লাহ। তাইলে ডর আমরা আসেনি না নাই, মাথনা কেন আসেনি না নাই? সব জিনিসও আপনার আপনার নকল আসল আসেনি না নাই? নকল আকল আছে, কিন্তু আমরা এই ডিপার্টমেন্টও নাই, এর লাগি বুঝার চিন্তা করি না, বুঝার চিন্তা করি না, হলো হমুকাঞ্চন আমরা থমুকানি। আল্লাহ মাফ করো, কিতা কিতা হইতাম মিডিয়ালা বেটাই নিনো, ইটা আরও দিবা কাটছিট করিয়া চিত্রাইয়া বুঝছো নি, তো বিজালায় মাতিয়ার ট্রেডিশনাল ওয়াজ করাইও না। ওয়াজ যদি করাও বুঝবার ওয়াজ করো, আর তুমি এখন ওয়াজ লইয়া চিন্তাত পড়ো বলে আমি খেনে বেনমাজি, আমি খেনে বেনমাজি। মৌলানা সাহেবে বয়ান করিয়া গেছনি কথা কইছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষের দাইমি নামাজ ছাড়ি দিল ই মানুষে কুফরি করের কুফরি করের কুফরি করের কুফরি করের। ও বাইরে ও মুসলমানের বেটাইনার বেটিন 1200 বাইক লইয়া দৌড়ে দাঁড়ায়, ফজরের নমাজ তোমার নাই, সপ্তাহের নমাজ তোমার নাই, নমাজ তুমি পড়ো না, জোয়ান শক্তি আল্লাহ তোমারে দিছে, ডিল দিয়া দিছে, ছাড়ো আখটা যাতা মারছো, অ্যাক্সিডেন্ট করি বেনমাজি মরি গেছো গিয়া, তুমি ইমানুর হালত মৌত হইছে না। কসম খুদার নবীজির ফরমান হইল খবর তোয়ার লগে লগে তুমি জাহান্নামের গাড়াত গিয়া ঢুকিবা। একবার কও না নাউজুবিল্লাহ। ইলা মৌত হইতে আসেনি না নাই? কত বেটারে বাইকে যার নেহের বাইকর উচিলায় কত বেটা মৌত ওর,
কিন্তু আমার প্রশ্ন হইল এক কথার মধ্যে নজর বানাও বলে দুনিয়ার মানুষে তার দুনিয়ার বাস্তব জীবনের জীবন কাটাইবার লাগে ডিউটি মেনটেনের টাইম পাস করে না, হে ডিউটি মেনটেন তার টাইমলি করে যায় এবং তার প্ল্যাটফর্মও তার ডিউটি মেনটেন করে। আমি ইমানদার, আমার ইমানের ডিউটির 1 নম্বর কাম হইল নমাজ, আর নমাজ ইকান বেটাইন তোর নমাজ হইল মসজিদ। প্ল্যাটফর্ম ছাড়িয়া যদি আমি নমাজ পড়ি ই নমাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। সুতরাং আজ থাকি আমি আপনার আর নমাজ জমাত ছাড়িয়া পড়িতাম না। যদি আজকুর ওয়াজ ওখান সার্থক হইব এই মহল্লার সারা বেটাইনতে মসজিদ হইয়া নমাজ পড়ো রে ভাই, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা দিশা কড়ুয়া আর বুড়া লাগেননি, সারাই মাতি না টেঙ্গা লাগেননি, বুড়া লাগেননি। কিসা কাসা দুই একটা কইলে যে টাইম আছে শেষ করি দাম পারমু, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার উদ্দেশ্য হইল আল্লাহু আকবার, বেনমাজি যেগুলো মনে করো এখানে পড়ো না, বেনমাজি তো আসলে খোয়া ঠিক নাই, এর বাদেও যে কোনো গালি নাই। হ্যাঁ, নমাজ যারা পড়ে না তারা বেনমাজি বা অনমাজি কইন, ওগুলো তোরা চিন্তা লাগাও চাই বলে আমি যদি কই বলে আপনারা খে মরিয়া না হসবিল্লা খবর দুজক মাইতায় সে রাজি বেন দুজক ইকার নানা বাড়িনি, দুজক কাহাকে বলে খে জানে। খালি তো দুজক কিয়ামতের কথা কইলে কইব হয় আমরা ইমান আনছি মরার বাদে জিন্দাও আর ঘুরেও তো শেষ নাই। হরুবালা পড়েছি মরার বাদে জিন্দাও আর ঘুরে খিজাত গুরুমা কুটা হইব হিনো খে জানো। হ্যাঁ, ফয়লা উঠিতে উসময় নবীজ যে ফরমাইতরা 3 প্রকারে কবর থাকি মানুষ উঠিব। ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله। আমার ভাই এখন যে সময় আজরাইলে সুর ফুকিবা লম্বা মাথা যাইতাম না, ওই সময় সারা মানুষ কবর থাকি উঠিবা, সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা। কাপড়ের কাপড় বসিয়া মাটি হয়ে গেছে রে ভাই, ইনো কাপড় দেনেওয়ালা খেও নাই, সারা উলঙ্গ হইয়া ময়দানে মাসর উঠিবা। এখানে আলিম আনা আলিম, মলি সাহেব আনা মলি সাহেব, সাহাবি ফরিস্তা নবী অকল সব উলঙ্গ। একবার কও না সুবহানাল্লাহ, সারা উলঙ্গ। সর্বপ্রথম ময়দানে মাহশর জন্নত থাকি ফরিস্তায় লেবাসানিয়া ভিন্দাইবা খারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে। একবার কও না সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আমরা নবীর আর একবার কই সুবহানাল্লাহ। হ্যাঁ, আর সারাই সময় উলঙ্গ। হযরতে আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা উলঙ্গ নি বলে জি হ্যাঁ সারা উলঙ্গ, তুমি আয়েশা উলঙ্গ। আয়েশা কইলেন বড় শরমের কথা, বড় লজ্জার কথা, জীবনে কোনো মানুষে আমরা বেগান আমরা পর্দার আয়াত নাজিল হওয়ার বাদে কোনো মানুষের সুরত দেখছে না, চুলও দেখলো না। ইয়া হাবিবাল্লাহ, এই সময় তো মানুষের কোনো সীমা নাই। আদম আলাইহিস সালাম থাকি লইয়া কিয়ামত অবদিন কত মানুষ কম্পিউটার ফেল মারব হিসাব সম্ভব হইতো না। এত মহান মহফিলের সামনে, এই জনসমুদ্রের সামনে আয়েশা কিভাবে গিয়া হাজির হইম উলঙ্গ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে কইলা ও আয়েশা, এই সময় বড় ভয়ঙ্কর সময় হইব, এই সময় বড় ভয়ঙ্কর সময় হইব। এই সময় খেয়ে খেরর ফিরে ভিড়িয়া চাইতো নাই। এদিন এমন এক সময় হইব মা ফুয়া থাকি খানো বাকিটা চিন্তা করবা, স্বামী স্ত্রী থাকি জারদারি চিন্তায় বেশি ব্যস্ত, সারা নবী অকল জারদারি চিন্তায় বেশি ব্যস্ত। কসম খুদার দিন কোনো নবীরও কোনো ব্যাপারের চিন্তা করার শক্তি নাই। একমাত্র নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শক্তি দিলাইব, পাওয়ার দিলাইব। আল্লাহর নবীর শক্তি থাকব আর খেয়রের শক্তি থাকতো নাই। এদিন খে উলঙ্গ, খে কাপড়ালা, খে আনা কাপড়ালা, খেয়ে বস্ত্রহীন, খেয়ে বস্ত্রহীন, খেয়ে খেরোর বা ফিরিয়া চাইতাই নাই, সারা উলঙ্গ হইয়া উঠিবাই। একবার চিন্তা লাগাও, নবী অকল পর্যন্ত উলঙ্গ আল্লাহ উঠাইব। এরপরে আল্লাহ জন্নতি লেবাস দিলা, জন্নতি ইবা লাগানি লইবা। একবার কও সুবহানাল্লাহ। এটা লম্বা মাত এবার আবার টাইম ঠিক আছে চাই আরো তো যাও। আমি খোয়াত আসলাম ওই সময় আমার ভাই যারা নমাজ পড়িতাই নাই আর বেনমাজি মৌত হয়ে যায়, যদি মুনাফিক সকলের লগে হাসর হইব। আল্লাহর নবী ফরমাইরা ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যারা নমাজ রে নমাজ বানাইয়া পড়িত নাই
আল্লাহ রসুলে ফরমাই যে লাম ইয়াকুল লাহু নূরা, তার লাগি এই মহান কিয়ামত এই আপনার বেনমাজি অবস্থায় মৌত হয়ে যায় যদি, তাইলে ই মানুষের কিয়ামতের ময়দানও খালি বেনমাজি নাই, ইচ্ছাধীন নমাজ পড়িয়া যদি মরে, তার ইচ্ছাধীন নমাজ পড়ে, আল্লাহর নমাজ নাই। আল্লাহ রসুলে ফরমাই যে লাম ইয়াকুল লাহু নূরা, এই মানুষের লাগি কিয়ামতের ময়দানও কোনো জ্যোতি থাকতো নাই। এমন আন্দাইর অবস্থা হইব কিয়ামতের ময়দানও, আন্দারিত থাকতে থাকতে মানুষ উফার হইতে রইতে নিজের হাত খামড়াইয়া খাইব, একজনে আরেকজনের শরীরের মাংস খামড়াইয়া খাইবা, সেটার ক্ষুধা মিটছ নাই, খেয়ে খেররে দেখতাই নাই। এদিন তোমারে আল্লাহ এমন এক নূর দিব রে ভাই, এমন এক নূরের জ্যোতি দিব, আর এই নূরের জ্যোতি হইল নমাজ। একবার হও না সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুলে ফরমাইছিলাম, ও মা বই নকল, ঠান্ডার দিন আই গেছে, ব্ল্যাঙ্কেটের তল লাগি বারো না, বারোইটায় ফাটতাই নাই। নমাজি যদি তুমি বনতে পারো না, নমাজের হেদায়ত যদি তুমি পাও না, আল্লাহর ডর তোমার ভিতরে ফয়দা হয় না, আখিরাতের ডর ফয়দা হয় না, খবরের চিন্তা তোমার ভিতরে যায় না, মৌতের ডর তোমার ভিতরে যায় না, জীবন অতিবাহিত করবাই। আমি মলি সাবর এক রাত করবা যে তুমি পর্দাশীল নমাজি বনতে পারতাই নাই, আর ইলা অবস্থায় তুমি দিন খাটাইবাই, বেনমাজি হইয়া তুমি মরি যাইবাই। কিয়ামতের দিন তুমি নূর পাইতাই নাই, নূর যদি তুমি পাইতাই নাই, নবীজি ফরমায় লাম ইয়াকুল লাহু নূরা ওয়ালা বুরহানা, যার তার লাগি কিয়ামতের ময়দানে কোনো রেজিস্ট্রেশন কার্ড থাকতো নাই, ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই মানুষের নাজাত পাইতো নাই। আল্লাহ রসুলে ফরমায় ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, এই মানুষের কিয়ামতের ময়দান হাসর হইব মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ রসুলে ফরমায় এই জাতীয় যদি নমাজে ধ্বংস করিয়া মারা যায়, কিয়ামতের ময়দানও ফিরাউনের কাতার উবা করাইয়া আল্লাহ আসর করব, হামানুর কাতার উবা করাইয়া আসর করব, নমরুদের কাতার উবা করাইয়া আসর করব, উবাই ইবনে খালফর কাতার উবা করাইয়া আসর করব। এই পৃথিবী বিখ্যাত কুফারের লগে যারা হাসর হইব, যার লগে যারা হাসর হইব, তার ঠিকানা যেন এই মানুষ চলে যাইব। একবার কও না আউযুবিল্লাহ। আমার ভাই হল, মা বইন হল, বাপ ভাই হল, একবার তা চিন্তা করো রে ভাই, আমার সারামাতর মকসদ হইল তুমি করো না খেনে ছাড়ো না খেনে, করো না খেনে ছাড়ো না খেনে, খেনে করতে পারো না, তার পিছনে 4 শক্তি 4 শত্রু। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর হাসলত, 4 নম্বর পরিবেশ। এই 4টার লগে যদি তোমার মজাহেদা হয় না, আস্তার আইত ওয়াজ শুনবাই, বারইয়া যাইবাই, নমাজ হইত নাই, নমাজ হইত নাই, সুদ ছাড়তায় নাই, বুস ছাড়তায় নাই, মদ ছাড়তায় নাই। এর কারণে আপনারে আমি খাজো লাগাইবার লাগিয়া এই সারা লড়াই করি। আর একবার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আলোচনাতে আসলাম 4 দুশ্মনে আমরা রে ইসলাম তাকে দূরে সরাইয়া রাখে। 1 নম্বর জারদারি নফসে বেড়া লাগায়। এখানে ইমানাত লইয়া চিন্তা করো, আজ যুবক জেনারেশন যারা নমাজ তাকে দূরে হরিয়া গেছে, এরারে তারার মনে চায় না, আর কিচ্ছু নাই। আস্তার আইত ওয়াজ শোনার বাদে আপনি তারা চল ভাই নমাজ পড়িলা, কইবা আচ্ছা যাও বা কাপড় বালা নাই, কই নি না, তোরা কই না, আপনারা কই নি না। আসলে কাপড় বালা কিচ্ছু নাই, আসলে তার দিল বালা নাই, তার নিয়ত বালা নাই, দিলে মানেন না, দিলে সার না। আল্লাহ কইছেন এরা যারা হইবা, ও ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, মুনাফিকর খাসলত যারা রইব, মুনাফিক হল লাগিয়া এই নমাজ সবচেয়ে মহাবিপদ, সবচেয়ে মহাবিপদ। হ্যাঁ, আপনার হজ যাইব গিয়া, হজও যাইব গিয়ে, রোজা উফার হয়ে যাব গিয়ে, কারণ সবচেয়ে বড় ইবাদত নমাজ নাইনি।
থোড়া জোরে মাতি না সবচেয়ে বড় ইবাদত তো আল্লাহ কইরা এরার লাগি নমাজটা সবচেয়ে মহা বুঝা থাকবো খাল লাগি এই জাতীয় আমলি মুনাফিক যারা আর মুনাফিকর লাগিয়া যদি হয় ইমানদার ঘর কিন্তু ফলিত প্রার্থনায় মুনাফিকর খাসলত তার মধ্যে আমার ভাই ওখানে বুজুর্গ হল পয়লা নম্বর তোমার ইমানের নিয়তর দুর্বলতারে ভাই এর লাগি 1 নম্বর খাম হইল তুমি নফসর লগে মজা খেদা করবাই তুমি আত্মসংযমী বনি যাইবাই তুমি মন কন্ট্রোল দিলাইবাই এর কারণে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রে সম্বোধন করছেন করিয়া কইছেন ও সাহাবায়ে কেরাম আমি বিশ্ব নবী তোমরা রে হইয়ার হও চাই তুমি তাইন আল্লাহর বেহেশত ঠিকানোর দূরত্ব কতখান সারা বেহেশত যাওয়ার দরকার আছে না নাই ও সামনের 2-4 জন মানুষ বেহেশতে পড়িয়া আছে আর খরর গুরন নাই আমি কইছি আমার ওয়াজ শুনলে হানা কইবা আসেনি না নাই সারা জন্য আসেনি না নাই কিছু মানুষ কন হুজুর আমরা বড় ব্যস্ত মানুষ আল্লাহ বিল্লাহ এটা বেশ করতাম পারি না ব্যবসায়ী মানুষ বা চিন্তা ফিকির কন্ট্রাক্টার ওটা লইয়া ব্যস্ত রাজনীতি লইয়া আপনারা দোয়া করুন জানি আল্লাহ খালি ব্যস্ত দিলে হইব কখন আউযুবিল্লাহ হে ব্যস্ত তার নমাজ নাই ও আমার দোয়া যাইব কি নিয়ে ব্যস্ত মাতো না বেজাগাত দোয়া করলে উফতা মুলিসায় মাইর খাইবা না মুসা আলাইহিস সালামর জবানা তুনো মুসা আলাইহিস সালামর জবানার বনি ইসরাইলি টাইম মুসা আলাইহিস সালাম রে খিলা দাবাইতা চিন্তা করতে করতে না পারিয়া এক মানুষে আসলে ওই সময় খুব আপনার তখন ধার্মিক মানুষ এবারে যেটা দোয়া করতো লগে লগে লাগি যেত তার নাম লেখছেন তফসির আপনার বলউম বাউর তো এরা গিয়ারিয়া বেরিয়েছেন বলে বলউম বাউর সাহেব আপনি বদুয়া করলে তো যার উপরেও করেনি মানুষ লগে লগে মরি যায় বা যেটাও অভিশাপ দিন ওটা হয়ে যায় আপনি মুসা আলাইহিস সালাম যে মুসা নবুয়তি বেটায় দাবি করছে ও বেটার উপরে একটা বদুয়া করো চাই ওগুতা মরতো কখন আউযুবিল্লাহ বলহম বাউরে কইলা বেজাগাত দোয়া করার লাইন নাই নিশ্চয় যদি মুসা নবী হইয়া থাকে তাহলে এই জায়গাত যদি আমি বদুয়া করি আল্লাহ আমার অ্যাকশন লই লাইবা মানে না দেখিও প্রায় অফিসারের লগে মানুষ যদি ডাইরেক্ট পারে না তে মেম সাহেবের মাধ্যমে কাম করি দেন তোরা হবাই দিনিয়া মাছ ডাইল দুল কিছু দিয়া মেম সাহেবের লগে পুটুমালা হেলো বলো কইয়া লাগাইয়া দিয়ে কয় বলে সাররে কই আমার ওখানটা করতা হি বেটিয়ে সাবলা খান বেরিয়া ধরবো বাড়িতে গিয়ালে বেটায় না বানিয়ে পারবেন মাতো না খেলেন ও এরা করছে কিতা যে সময় বলো উড্ডে মাছ মারাইতে পারছেন না খলে গিয়া তার স্ত্রীরে কইছেন সাহেব গিয়া কইছে হে মেম সাহেব যেটা চাইবা ওটা আমরা দিমু যত টাকা লাগে আমরা দিমু যেটা টাইম চাইবা ওটা আপনিও চাইবা আপনারও দিমু শুধু ও মাথান বানাইতাই নবী মুসার উপরে একটা বদুয়া করিলাইতা বেটিন তোর কারবার গোলাবেরিয়া দৌড়ে যদি তোমার বিটা বেশি শান্তি করা লাগবো মা তোলা নাই হয় ও আপনার বলউম বাউরের স্ত্রী তারে গিয়া যেমনে বেরিয়েছে কইছে ওখান তার যে কোনো অবস্থায় মুসার উপরে বদ্ধ হইতো যে তা চাইবাই তা ভাইবাই আচ্ছা তোমার লাগে না তে আমার লাগে আমার মাথান মানিলাও এই বেটায় কইছেন ঠিক আছে তফসিরও ঘটনা আনছেন হ্যাঁ ওই সময় বলউম বাউর এক জঙ্গলের মাঝখানে গিয়া উঠিছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বদুয়া করতা এনো গিয়া যেমনে বদুয়ার লাগি করছেন করতেও আল্লাহ তো জানে আলিমুম বিজাতিস সুদূর আল্লাহ বাউরের কলবের মধ্যে কোন জিনিসে লড়ে ই কথা আল্লাহ জানেনি না জানি না লগে লগে খালি করিয়া বদুয়া বার করবার আগে আল্লাহ আস্তা জিফরা বার করে দিছে লগে লগে নাবি পর্যন্ত জিফরা লটকি গেছে কও সুবহানাল্লাহ বলউম বাউরে করিয়া ফিরিয়া তুতা আটাইতে পারছেন না বিবির সামনে করিয়া জিফরা লইয়া গেছেন খিতা লাগি খাম বলিছে কইবারও ক্ষমতা নাই এর লাগি তুমি নমাজ পড়ো না সুদ খাও ঘুষ খাও মদ খাও গাঞ্জা খাও আর আমি তোমারে দোয়া করিয়া জন্য তো দিলাইতাম মলি সাহেবের চুতার যদি আল্লাহ ধরিলাই মলি সাহেব সুদা সম্ভব হইত নাই আস্তা জিন্দগি বেনমাজি সুদ খাইলো ঘুষ খাইলো মদ খাইলো মানুষের হক মারিয়া খাইলো লেনদেন করিয়া মানুষের পয়সা করি দে না দোকানদারের খরচ খাইয়া ইবতে আর যায় না চাইলে 2-3 দিন খুঁজিলে কয় রাস্তাত খুঁজিলে এখানে চাইল ফাইলে লই লাইস এখন ইগে দেখছে লোহাত লাগেতে আমার চলাই দৌড়িয়ে যাইব দৌড়াইয়া মাঠে না ব্যবসা নষ্ট হয়ে যাইব সি বেটার জমিন ঠেলিয়া খাইলিলে জমিনের বাহন দড়ি খালিয়া মারিয়া খাইলাই আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার বিশ্ব নবীয়ে ফরমাই দিলা কোনো বেটায় যদি কোনো মানুষের এখানা খাইয়া মরি যাইবাই এরপরে তুমি যদি গিয়া দেখা তো হামজি রইবাই শহীদ হইবাই মরবাই আবার আল্লাহ হায়াত দিব আবার শহীদ হইবাই আবার মরবাই 100 বার শহীদ হইয়া যদি তুমি মরো কসম খুদার কিয়ামতের দিন তুমি জান্নাত পাইতাই নাই কারণ তুমি আরেকজনের হক খাইয়া মরি গেছো রে ভাই
একবার কও না নাউজুবিল্লাহ। এক সাহাবীর জনাজা নবীজির সামনে আনা হয়েছে। এক সাহাবী হল আল্লাহ রাজি নাই, মাতই না কেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কইছেন আমি রাজি, তারাও আমার ঘরে রাজি। কও না সুবহানাল্লাহ। আমরা আকীদা বিশ্বাস সাহাবীরা জান্নাতি, একবার কও সুবহানাল্লাহ। সব সাহাবী আমরা আকীদা সাহাবী জান্নাতি নাইনি। সাই এখন কিছু বেজাল বার হইছে, বহুত যুবকদের এখান কথা হুঁশিয়ার করে দিয়ার বরাক বেলির ফুন্না আমরা আলিমকলে জেলা তোমার তাদের চলাইছই, ওলা চলার চেষ্টা করিও। বর্তমানে একটা যন্ত্রণা বার হইছে, আহলে হদিস গায়র মুকল্লিদ হতা বার হইছেন হতে না। ইটাত ফাড়া মারিও না, তোমার সব ধ্বংস হয়ে যাব। কাঞ্চনের ফলা ইকাত লাগিও না। হ্যাঁ, বরাক বলার আলিমকলে জেলা আগেতেই চলাইয়া গেছেন, এখনও চলাই দিলা রাস্তার তাকিও। ওটা বার হয়েছে গয়র মুকল্লিদ, হিগুস কিতা ইগু কিতা, আর নেটে মেটে মিডিয়ায় খালি বাংলা লেখা, আর কিছু আধুনিক শিক্ষিত খাইছেন বেড়া। আবু হানিফা সাহেব মানি না, হমুক মানি না। আরে বাবা, আবু হানিফা সাহেব মানলেওয়ালা বর্তমান পৃথিবীর 3 ভাগের আপনার 2 অংশ মানুষ। এবার কৌ সুবহানাল্লাহ। এটা সারা জাহান নামে দিতে কিন্তু মাতো না এখানে। হ্যাঁ, তো যাক আমি হিদিকে যাই আর না। আমার ভাই হল বুঝিবুল আখতামাত ফাতরা গেছে কি দুরূদ শরীফ পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল আমি আলোচনা আসলাম এক সাহাবীর জনাজা নিয়ে হাজির করা হয়েছে। খেয়াল করো আমার ভাই, নবীজির সামনে সাহাবীর জনাজা। আল্লাহর নবী যে জনাজা পড়াই আমরা একিনি জন্নতি। একবার কওলা সুবহানাল্লাহ। একিন বিশ্বাস জন্নতি নাই। নবীজি কই যাও সাহাবী হল এনর কোনো ঋণ আছে নি? একজনে উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ, ঋণ আছে। তো ঋণ তৈয়া মরছইন। আমার বিশ্ব নবী কই যায় এ সাহাবীরা, এই বেটার জনাজা আমি নবী পড়াইতাম নাই, তোমার তান জানবালা লাগে তাইন ফোড়াইলাও। এই ঋণ লইয়া যে বেটা মারা গেছে তার জনাজা আমি নবী ফোড়াইতাম না। একবার কও না সুবহানাল্লাহ। এর অর্থ কি নবী যে জনাজা ইনকার করে লিছেন না? এর অর্থ হইল আমার উম্মতরে ইলা আমি বিদায় দিতাম নাই, সাফ করিয়া দিতাম। মাতখন দেয়নি, মাতো না করে নবীজিয়ে ফোড়াইতাম নাই কইতে একারে আপনার ইনকার নাই। অর্থাৎ ই ঋণ অবস্থায় আমার উম্মতরে আমি দিতাম নাই, আমি সাফ করে দিতাম। আর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সবক রইত। একজন সাহাবী উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, আমার ভাই ঋণ দা আছে, আমি এখন সমঝি লইলাম সারা আমি মারি লইম। আল্লাহর নবী এখন সোজা করো, কাতার খাড়া হয়ে যাও, এখন আমি নবী তান জনাজা পড়াইম। কও সুবহানাল্লাহ। আমরা এক রেওয়াজ বনছে মৌতের সময় নিয়ে হাজির করেন। একজনে উবাইয়া কইলা, খেয়াল করো তুমি লড়িও না, এক দেখছো নি হারছে বেড়া লাগাই থ বেটা গুয়া উবাইছে পড়ো হগুয়াইছে কলে তুই লড়িও না, দম লো খেরে লগে খেরে কইও না রে বা আমার ভাই বাকি করে চাও, আমার ভাই চাও পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল আমরা কোয়াত আসলাম রেওয়াজ বনছে প্রায় জায়গাত ময়তর সামনে উবাইয়া কইন আমার সাহেব ভাই ব্যবসা খসলা বা হতা খসলা সেওর কোনো ঋণদার তাকে যদি কইবা আমরা মারমু কইনি, আর কোনো দাবি দাবা তাকে সাড়ান জানি আমরা এটা আল্লাহ আসতে ছাড়িবা, আর আমরা ওয়ারিস ফুয়াই নাছি বাইয়ে নাছি আমরা লগে যোগাযোগ করবা মারমু কইনি না। কিন্তু বাদে যোগাযোগ করলে জোড়াও দেয় না, আসেনি না নাই? আপনারা ফাও আর না ফাও, আমি প্র্যাকটিক্যাল বিচার পাইছি। হ্যাঁ, তারা কইসন আমি জনতা পড়াইছি, আর ফুয়াইনতেও ভাই এটা প্রবল দোনালা মানুষ কইসন আমরা ওলা দিমু,
বাদে যে বেটায় তার বিঠা বেচিছে হে আইয়া গিয়া কইল সাপ তোমার বাবাই আমার কাছে বেচিছিল অমুক সময় হবত যাইতে সময় অত টাকা পাইতাম আছিল এই টাকা গুণটা দিছেন না মরি গেছেন তোলা ব্যবস্থা করো এই বেটা কইতা কিতা মাতো আগর বছর সারা হিসাব তোরা করিয়া দিলাইছ এখন বাবা আমার দুজক যাওয়া দেখাও এখন তো ইমাল আমার মাত বুঝা গেছেন এটা একটা রেওয়াজ শুদ্ধ লাগুল কয়েক জোড়াও দে না এর লাগি আমার ভাই এখন খেয়ালের উপরে ভরসা করিও না ফুয়া দিব ফড়িয়া দিবা অমুকে দিবা ইয়াদ রাখো মরার বাদে যদি নবীজিয়ে দম জনতা দম লাইলাম যে হক লইয়া মরি যাও তাহলে তুমি ছুটতে পারতে নাই নবীজিয়ে কইতা যদি তুমি কয়েকবার শহীদ হয়ে যাও এর বাদেও যদি হক লইয়া মরি যাও পুলসিদের গাঁটো আটকে যাইবা দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা কত মানুষের হক মারিয়া খাইলাই জমিনের কুটি ডুলাইয়া খাইলাই হে মুসলমানের মহিলা এবং পুরুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যদি কোনো মুসলমানে জমিনের কুটি ডুলায় জমিনের বাউন্ডারির হট টেলা মারে বাড়ির বাউন্ডারির হট টেলা মারে রাস্তা কাটিয়া আটাইলায় আল্লাহ রসুলে ফরমাইয়া কিয়ামতের ময়দানের সময় কবর থেকে উঠিব 7 তবক জমিন তার গলার মধ্যে লটকাইয়া দেব হইব আল্লাহ সেই পরিমাণ শক্তিও তারে দিবা গাদা লাগাইন টানি টানি লইয়া গিয়া ময়দানে মাসরের হাসি রইব মরার বাদে যে সময় কবর যাইব ওই সময় আল্লাহ নবী ফরমাইয়া কবর যাওয়ার লগে লগে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফরিস্তা নির্ধারণ করি লইবা ও ফরিস্তারে কইবা যতখান জমিন ঠেলাঠেলি করছে তোমরা মাফ লাগাও চাইন যতখান জায়গা ঠেলিয়া নিছে এই পরিমাণে একটা জাহান্নামের আগুনি তোমরা আগুনের লুক্কা তোমরা জ্বালাও আগুনের মুসল তোমরা জ্বালাও আমার বন্দার পায়খানার রাস্তা পায়খানা বার করন কিন্তু মর্থ নাই বাস্থ নাই এই আগুনের মুসল কিয়ামত পর্যন্ত হারানি বার করা হইব এরপরে ময়দানে মাসরের শাস্তি আরম্ভ হইব কিতা শাস্তি হইব আবার চিন্তা লাগাও নবীজি ফরমাইছেন আল্লাহু লিমান তাগায়্যারা মানাম আল্লাহর ও মানুষের উপরে আল্লাহর লায়নত 24 ঘন্টা হইতে থাকে মরার বাদে খবর হইব আর জীবিত অবস্থায় জীবন হইব যে মানুষের জমিনের কুটা ডুলাইব রে ভাই এই বেমার আসেনি না নাই আসেনি না নাই সরকারি ফটিকুর ফেট কাটিলাও সরকারি ফেটর ফেট কাটো যদি ইনো যদি একজনের জমিন বদলাও তো একজনের হক লইয়া মরবাই আর সরকারি কনফার্ম যদি কাটো তো ই রাস্তা বাই যত মানুষ আনিবা সারার হক আছে সারার হক কিয়ামতের দিন দিবাই আমরার এই দোষ নবীজি ফরমাইছে ইমাতাতুল আযা আনিত তরিক ইমানের 77 থেকে বেশি নবীজি কইছিলা স্তর আছে এর মধ্যে সারাতনে শ্রেষ্ঠ স্তর হইল নবীজি ফরমাইছিলা ও পাক্কা ইমানদার যে রাস্তারে কষ্টদায়ক বস্তুটাকে হেফাজতে রাখবো রাস্তারে পরিষ্কার করে রাখবো রাস্তারে প্রসার করে রাখবো আমরা রাস্তা কাটিয়া বলাই দিই বড় আফসোস লাগে শরম লাগে মিডিয়ার সামনে মাটিতে যে অন্য জায়গায় গেলে দেখা যায় তারা রাস্তার হেফাজত করে আর আমরা আর যদি মাটি পাই না রাস্তার ফেট কাটিয়ে না বিটা বলাই দিব আসেনি না নাই আসেনি না নাই আরে মরার ডর নাই নি এখানে মরার ডর নাই নি এখানে মরবাই মরা লাগবো পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটা কথা হইল নবীজিয়ে যদি একজন সাহাবীর লাশরে আটকাইলা জনাজা পড়লা না আর আমি ফরল হক কাইয়া মরিতে আমার বিপদ আসেনি না নাই এখন তো নবী নাই আর আলিমের লগে তো হুকুম আছে পড়াইলাও তান তো ই পাওয়ারও নাই যে যদি আমি করতাম সুতরাং নবীয়ে তো আটকাইছিলেন জন্নতি বানাইয়া দিবার লাগিয়া বলে নাইনি মাতই না এখানে আর আমরা মানুষের হক খাইয়া মরি যদি সহতে তো মরি সাহেবে ফোড়াইয়া দিলাইবা
কিন্তু আস্থা দিন পৃথিবীর আলিম হলে দোয়া করো গুয়া হকুল ইবাদ কিয়ামতের দিন আল্লাহ মাফ দিবে না, হকুল আবাদ আল্লাহ মাফ দিবে না। নবীয়ে জানোই নি কথা যে আমি নবীও যদি দোয়া করি যে আল্লাহ কইয়া দিছে ও নবী হকুল ইবাদর ব্যাপারে তুমি আমার কাছে দোয়া করিও না, নতুবা নবী যে জনতা ফড়াইয়া দোয়া করি দিলাইতা আসিল আল্লাহ নবীর তরচিব হইল না না দোয়া তো বাদে হইব নুরুল আলা নূর, কিন্তু আগে হক আদায় করা লাগবো, হক জমাইয়া থইয়া আমি নবীও দোয়া করতাম না। আসলে তো জনতাই গিয়ে দোয়া নাই নিবা মাতলা ফেলে আর দোয়া উলি হাজাল মাইয়িত আমরা কইলানি জনতা যদিও নামাজ হয় কিন্তু আসলে জনতার একটা সারা কিন্তু মহিতর লাগে একটা দোয়া নাই জি, কিন্তু নবীজি এই নামাজে দোয়া ফরতে রাজি হইছেন না হকর ব্যাপারে। এর লাগি হক কইতে খালি লেনদেন বুঝবাইও না, হক কইতে খালি লেনদেন বুঝবাইও না। মুসলমানের হক বহু ধরনের আছে, আপনার বহু ধরনের হক আছে। এর মাঝে সবচেয়ে বড় একটা হইল লেনদেনের মাত, এটা তো সংকীর্ণ মাত। আর সবচেয়ে বড় হক হইল মুসলমান হল মানুষের লগর ব্যবহারের হক, যেটা ব্যবহারের হক দেখা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার নবী ফরমায় যে আকমালুল মুমিনিনা ঈমানা লিমান আহসানুহুম খুলুকা। থোড়া মাত খান বালা করি বুঝো, থোড়া মাত খান বালা করি বুঝো। নবীজিয়ে সুপারলেটিভ ডিগ্রির আপনার শব্দ ব্যবহার করছেন, इसमें तफसील और सगान चैन खुजरा अकमलुल मुमिनीना ईमाना सारा ताकि बला ईमानदार होइबा लिमान अहसानुहुम खुलुका। যে ইমানদার মহিলা এবং পুরুষ মা বইন হল বাপ ভাই হল জোয়ান হল যুবতী হল খান বরিয়া শুনো আল্লাহর নবী খুজরা সারা তাকি বালা ইমানদার ও ইমানদার লিমান আহসানুহুম খুলুকা। যার ব্যবহার সবচেয়ে ভালো হবে, আল্লাহর নবী ফরমায় যার ব্যবহার সবচেয়ে ভালো হবে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ তাকি বালা ইমানদার। একবার কওনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুখ দিয়ে আমরা মানুষের কত কষ্ট দেই, ব্যবহার দিয়ে কত কষ্ট দেই, দিল দিয়ে কত কষ্ট দেই, খাসলত দিয়ে কত কষ্ট দেই, চোখ দিয়ে মানুষে কত কষ্ট দেয়। হর লাইনে আমরা মানুষের কষ্ট দেই আর জানি কথা ইজায়ে মুসলিম হারাম, মুসলমানদের তকলিফ দেওয়া হারাম। হারাম নাই, হারাম থাকি বাঁচাটা ফরজ নাই, মাতই না কেন হারাম থাকি বাঁচা ফরজ নাই। চুরি করা হারাম, বাঁচিয়ে থাকা ফরজ। মিছা মাতা হারাম, বাঁচিয়ে থাকা ফরজ। সুদ খাওয়া হারাম, বাঁচিয়ে থাকা ফরজ। হর হারাম থাকি বাঁচা ফরজ। নবীজি ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মানুষ তো আসল ইমানদার, আসল মুসলমান যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা, কর্মর দ্বারা, খাসের দ্বারা, কোনো মুসলমানে কোনোদিন কষ্ট পাইল না। যার মুখ হাত থাকি মুসলমান জাতি সালামত থাকলো, এই মানুষ থাকতে বালা মুসলমান। আর আল্লাহ রসুলে আগর হদিসে কইলা ও মানুষ সারা থাকি বালা ইমানদার যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। আমার মা বই নকল বাপ ভাই হল বহুত মহিলা সকল আছে, তারা ব্যবহারের কারণে স্বামী আস্থা জিন্দগি আগুনের গর্বর মধ্যে রে ভাই মাতিয়াও পারে না, হরুতা মরুতা কয়টা গলাত বনি গেছেন। আর এই বেটির ঝিলক জারতে পারে না, এমন একটা আপনার এমন বেটি নীলাও আছে যার কারণে বেটার গরিকান অগ্নিগর্ভ হয়ে যায়। এর কারণে আমার মা বই নকল খুশ করো, ব্যবহার ঠিক করো। এক মহিলা তার স্বামী নবীজিরে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর আমার উপরে কতখান কুয়াশাই। নবীজি কইলা গো মহিলা, যদি তোমার স্বামীর শরীরও যদি আস্থা শরীরও আপনার কুষ্ঠরোগী হয়ে যায়, সারা শরীরও যদি আপনার বরণ আপনার ফুড়াবার হয়ে যায়, আর ফুড়ার থাকি যদি 24 ঘন্টা রক্ত আর ফুজ আর পানি বাইয়া পড়ে, আর একজন মহিলা যদি জিব্বাদি ছাড়তে থাকে, তাই স্বামী যদি স্বামীর জিব্বাদি ছাড়তে থাকে, তবুও একজন মহিলার স্বামীর হক আদায় হইত না। আমার মা বই নকল ইটা বলা শর্ট টেম্পার, ইটা ফট করে চিড়ি যান চিড়ি যান মাতই না কেন ফট করে চিড়ি যান। ধৈর্য অবলম্বন করো। বেটিনটোর স্তরওয়ালা আছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকে যত বেটাইন্তর মাত মাতিছেন, আর কোরআন শরীফ আল্লাহ পাকে দুই বেটিরে আগলাইয়া জন্নতর ঘোষণা দিয়েছেন। একবার হও সুবহানাল্লাহ।
দুই বেটিরই আল্লাহ দিছেন, একজন খে হজরতে আসিয়া এই জন্নতি নাই মাতলা খানে, আর হজরতে মারিয়াম হৌ সুবহানাল্লাহ। বেটিন তোর স্তর অত উর্দে আছে, অত উর্দে আছে। হজরতে মারিয়াম জন্নতি, দুনিয়ার তাকতে আল্লাহ জন্নতের ঘোষণা দিয়েছে, হৌ সুবহানাল্লাহ। কিন্তু ইমানের পরীক্ষা দেওয়া লাগছে মরিয়মে, পরীক্ষা দেওয়া লাগছে হজরতে মরিয়মে, ইমানের পরীক্ষা দেওয়া লাগছে। এমনি নি বিরাট পরীক্ষা দেওয়া লাগছে, এমনি হইতো নয়। এর লাগে মা বইন হল তোমার স্বামীর জীবন তোমার পরীক্ষা, তুমি স্বামীরে শান্তি রাখতাই। আল্লাহর নবী ফরমাইছেন কিয়ামতের হাদিসের মধ্যে, আল্লাহ রসুলে ফরমাইছে দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব বস্তু মানুষের লাগি এক একটা সম্পদ, পুরুষের লাগি বাড়ি ঘর সব কিন্তু সম্পদ, সারা তার লাগি শান্তির লাগি আল্লাহ বানাইছে। কইয়া নবী যে ফরমাইছে ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে বড় সম্পদ হইল একজন নেককার পুণ্যবতী পর্দাশীল দিনদার মহিলা রে ভাই। একবার কোন সুবহানাল্লাহ। এখন এটা মাতো গেলে মাত লম্বা হয়ে যায়। দিনদার মহিলা আপনি এখনো বইতা, এই মহিলা যদি বেপরদা হইতে দিনদার হইছেন মাতই না কেন? যে মহিলার উপরে ভিতরে আল্লাহর ডর পয়দা হইব, এই মহিলা স্বামীর নাফরমানি করতে পারবে না, পারবেন? তোরা ফিকির করিয়া দেখো। এখন কইবা বলে আইস তো মলি সাহেবে খালি স্বামীর মাত মাতিয়া গেলা গিয়া। নবী যে ফরমাইছেন, আগর হদিস নবী যে ফরমাইছেন, ও মুসলমান আমি আগে কইছি নবী যে ফরমাইছেন সবচেয়ে ভালো ইমানদার হইবা জান ব্যবহার সারাতনে ভালো হইব। কইয়া নবী যে হদিসের বাকি অংশত কইরা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, আর সারা তাকি বালা ইমা উম্মত এই উম্মত হইবা জান তাহার স্ত্রীর গেছে ভালো হইবা। কও সুবহানাল্লাহ। তো উম্মতের মাঝে আমরা বালা হওয়ার দরকার আছে না নাই? আর মানুষের লগে ব্যবহার করিয়া সারাতনে বালা ইমানদার বনার দরকার আছে না নাই? এখানে এমনি হইছে না, কারণ স্ত্রীর গেছে বালাওয়ালা খাইন কঠিন বস্তু আসমানের তলে জমিনের উপরে পুরুষের লাগি আর কিচ্ছু নাই। মাত বুঝা গেছেন? খোলা হানা খোলা আসমানের তলে আর জমিনের উপরে এক পুরুষের লাগি তার স্ত্রীর গেছে চরিত্র স্বামী বোনা, এর চেয়ে বড় পরীক্ষা আর কিচ্ছু হইতে পারে না। কারণ এটা তার লাগি সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। কারণ স্ত্রী জাতি শর্ট টেম্পার, এরা আকলও কম, আকলের কারণে কোনো সময় এমন মাত মাতিব তোমার জিন্দগির খামাই বেকার করে দিব রে ভাই। উদাহরণস্বরূপ এক বেটা আসলো বিদেশ, আইতে সময় তো আইতে বিদেশ থেকে আইতরা, আইতে সময় বহুত ইলা হয়ে যায়, যাইতে 30 আর আইতে খাতা বালিশ ইলা হয় না। তো বেটার ওলা খারবার বনি গেছে বেঙ্গলোর গিয়া, আইতে সময় খাম পয়সা করি নাই, আইয়া রাইত মোটামুটি করে হামাইছে, বেটির লইয়া গসন লাগাইছে, কিছু বিস্কুট বাস্কুট আনছে, আর আপনার আইয়া আল্লে বেটিয়ে হয়ে যায় আল্লাহ খিলা আইলে তুমি খিলা গছ লাগাইছে। ও সময় বেটা এখন হাই রে খায়, ওলা সুন্দর সুন্দর বান্দরের ফুটুলতা দেখলাম রাস্তার, কইসলাম তোমার লগে আনমো, কিন্তু খারবার পয়সা নাই পারছি না। বেটিয়ে হইল ইত্যাদি কিতা করতায়, তুমিও তো আমার কাছে সবচেয়ে বড় বান্ধর। মাত বুঝা গেছেন? কসাই ঠাই লগে বান্ধর নি বেটাই, ও তো আকলর কমজোরি এইখান কইছে না, তাই তো খুশি জিততেও কইছে, কিন্তু খর কিতা বুঝবাইছে না, আকলর দিমাগও কিছু কমজোরি আছে না নাই? মাতো না করে এর লাগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আকল দিমাগও তার কমজোরি আছে। তাকসিরনাল লাআন ওয়া তাকফুরনাল আশির, এরা ইলা করব, এরা তোমারে তোমার লগে লানতান করব, এর কারণে সংযম করিয়া ইনো যদি তুমি বালাই মুম্মত বনি যাইতে পারো, তোমার স্ত্রীর গেছে বালা হইতে পারো, ও পরীক্ষা যদি তুমি পাস দিলাও, আমি নবী সার্টিফিকেট তোমারে দিয়ার তুমি সবচেয়ে বালা ইম্মত হইবা। সুবহানাল্লাহ। এর অর্থ ইকার নাই বলে কইসন বালা হইতাম তে ওগুলো লইয়া আমরা কার্টুন দেখার যাই গিয়া, বিশাল ব্যবসার যাই গিয়া, যেটা তাই কই ওলা বালা হয়েছি জানি না। আল্লাহর হুকুম আর নবীজির তরিকা সামনে রাখা লাগবো না নি? মাথনা করে লাগবো না নি? বেপরদা বানাইয়া বালা হওয়া যায় না। ইয়াদ রাখিও, তুমি যদি মঠবর কোনো বেলা তোমার স্ত্রীর লগে করো, তাহলে তোমার এই স্ত্রী তোমার লাগি জাহার নামর স্বভাব বনব। স্ত্রীর তুমি পরিমত দুষ্টি করা লাগবো। এর লাগি নবী যে ফরমাইছেন আহবিব হাবিবাকা ইয়াওমান মা, আহবিব হাবিবাকা ইয়াওমান মা আসা আন ইয়াকুনু বাগীযাকা গাওলাম মা। মানুষের লগে দুষ্টি করো, তাই স্ত্রীর লগে করো, বাপর লগে করো, বাইর লগে করো, জাল লগে করো, আহবিব হাবিবাকা ইয়াওমান মা,
তুমি ওলা বুঝতি করো পরিমিত সরে ওভারটেক করিও না ওলা কুটুমরা লাগাইছো আর বেটির লোকে করতে 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 সারা হাতে বড়ে বিতরে সিতরে সারা দিন আইলে থোড়া বেড়া লাগিতে কৌটো উঠাই দিব আমার ঠিক আছে পরিমতে সরে হইতো যাক মাত ফাতার আগে টাইম এন্ড টাইড ওয়েট ফর নার পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আফরাইন্তর কাছে আমার ও আমানত রাখিয়া যাইতাম সাইয়ার ও যা মাগরিব থেকে ওয়াজ শুনছো আল্লাহু আকবার খালি সার্চ করো ব্রেইনে বলা বারবার সার্চ করো নিজে নিজের সার্চ পড়ে যাও বস ইনশাআল্লাহ সার্চ করতে করতে হেদায়েতের রাস্তা খুলিব এবার হও না সুবহানাল্লাহ জানো তুমি নমাজ পড়া লাগে জমাত পাই না মলি সাহেবে কইছেন তো জমাতে না পড়লে কুফরি কাম করি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ নমাজ ছাড়ি দিলে কুফরি কাম করি আর সাফ নবী যে ফরমাইতরা ও মানুষে যারা আপনার আজান হল মসজিদ জমাত আইল না ইগে মুনাফিকি কাম করে দিল কুফরি কাম করে দিল আমি নবীর জানে করে জ্বালাই শেষ করে লাইতাম আমার নবীর ওলা দুঃখ লাগে যার এটা নবী দিয়ে সারা বয়ান খতরা ওখানে মাতার সামনে আনো চিন্তা করো আমি নবীজির উম্মত হিসাবে নবীজির দুশ্মন বনি যাই আর আমি আর কোনোদিন নমাজ ছাড়িতাম নাই বেনমাজি মরি যাই দেখার নামো যাইমো সুদ খাইলাই দেখার নামো যাইমো বেপর্দা মরি যাই খেরর দোয়া খামাইতো না দুজখো যাইমো খেরর মাল খাইয়া মরি যাই আমার বিপদ আছে আমার কবর খেয়েও যাইতা নাই ওগুলা সার্চ পড়ি যাও হেদায়েতের রাস্তা খুলি যাইব রে ভাই আমরা ওয়াজ শুনি সার্চ করি না জানা আছে নমাজ পড়তাম পারি না জানা আছে পর্দা করতাম পারি না জানা আছে ঘরের হক মারতাম পারি না আল্লাহু আকবার ওয়াজকুর ওয়াজ শোনার বাদে যদি লেনদেন খেরর লগে তোমার বাকি শিখি থাকে মৌত খার কোন সময় আছে জানো না রে ভাই জেলা ভারো তুমি ওগুলা মারি লাও নতুবা তুমি মরি যাও যদি লেনদেন লইয়া মধ্যে নজর ওয়াজ রাখো লেনদেনেরা বেটির নবীন বেটার নবী যে যেন পড়াইছেন না আমি মরার বাদে তো খালি ফুয়াইনতে বাইয়াইনতে কইবা খেও মারছ না জমিন থইয়া গেলে বেশিয়া খেও দিচ্ছ নাই হে দেখবো বাবার জন্য আপনার ঋণ মারি যদি ছয় এই জমিন তোমার দেবা লাগবো আর এই জায়গা তুমি লাখ লাখ টাকা ভাইয়ার হে তোমার ঋণ মারছ নাই আর কসম খুদার সাফ মাত হইল কিয়ামতের ময়দানও যেদিন আসর ধরে তুমি মসর ধরে উবা করাইব আর কইব আল্লাহ আমার ঋণ লইয়া মশলতারে কৌ দিয়া যাইত এই সময় বাপেও গোস্ত নাই ভুয়াও গোস্ত নাই বিবিও গোস্ত নাই কইব তোমার লগে কোনো বিয়াও আমার হয়েছে না তুমি কি মাত মাতন এখানে কি ওই দিন পাইতা না কোরআনের ফয়সালা এর লাগি সার্চ করো ঋণ মারিয়া মরো নবীজি জনজাত খাইছেন আপনার মানুষের লগে ব্যবহার বালা করো পর্দা করি মরো আর নাই জাগার নামও চাইবাই মানুষের ব্যবহার ঠিক করো নেমাজি বনবার লাগি সার্চ পড়ি যাও নতুবা ব্ল্যাঙ্কেটর তলে তোমার শীতর মৌসুম যাইব গিয়া আজরাইলে দড়ি লাইবা ইজা যা আজালুহুম আল্লাহ কইছে কেউ কাইতে পারছ নাই আমি আয়াত পড়িছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সারা আমরা মরা লাগবো না না মাতন না কেন মরা লাগবো না ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে উজরত যা খামাইবা তা পাইবাই ফেসবুকের খান্দাত বইয়াম আপনার আলীর খান্দাত বইয়া রৌডর খান্দাত বইয়াম আর ফেসবুকের আজ কেরাজ খাটারায় পাবজি গেমও যেমনে উঠিছে আখটা গেমও যেমনে মাথা হারাইছে ফাগল হয়ে গেছে ফাগল লাগাই খালি দেখবা সাইরো ভাই ঘুরে নাচে রে ভাই আসেনি না নাই এ গুলাম সব পাইবে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ কইরা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা যে সময় ভূমিকম্পে লাসা মারব জমিনে খাফা আরম্ভ করবা আর জমিন রেজা হইয়া ফাটা আরম্ভ হইব ও আখরাজাতিল আরজু আসকালাহা আর জমিনের ফেটো যা বুঝ আছে সারা বার করে দিব ও সময় তফসির লেখছইন আল্লাহর কসম যে জমিনও যে নমক খারাপি তুমি করছো সারা জমিনে আপনার বয়ান করে কুলিয়া দিব কৌ সুবহানাল্লাহ বিপদ আসেনি না নাই হ্যাঁ এর লাগে হুশ করো আর শেষ মিডিয়া লান বাইয়ান তোর এখান নসিহত করতাম সাইয়ার তুমি যেন এগুলারে ওলা লাইনে ব্যবহার করিও প্রায় জায়গায় দেখা যায় হুজুরের ওয়াজ আর বেঠিয়ে গুজার উবা আসেনি না নাই তোমার সাবস্ক্রাইবার বাড়াইবার লাগি ভিউয়ার্স বাড়াইবার লাগি মলি সাহেবর সামনে এই বেগানা বেঠিকি এটা থাকি তুমি যেন বাঁচিও এটা থাকি বাঁচিও
আমার খরচে লাগলে লাগি যাও গিয়ে, আমি তো বেরো নাই, কারণ আমি জানি তুইজ্জু মান তাশা ও তুজিল্লু মান তাশা, লাগি যাইতে পারো। বহুত লাগছন, কিন্তু একটা কথা ইয়াদ রাখিও, হযরতে আলীয়ে ফরমাইতরা, মাত খেয়াল করিও, যদি কোনো মানুষের করে কোনো মানুষে অন্যায়ভাবে লাগে, আর ই মানুষে যদি ইকান্ডে অজম করে, তার ইকান্ডে প্রতিবাদ করার শক্তি থাকে না, হদিস কোরআন মাত ছাড়ি দিয়া হযরতে আলীয়ে ফরমাইতরা, তাইলে তুমি তাই ডরাও, ভয় করো, যদি প্রতিবাদ হে করতে না, তার ভিতরে আগুন জ্বলে, তো এই প্রতিবাদটা স্বয়ং আমার আল্লাহ করবা। ওকে একবার নাউজুবিল্লাহ, কে করবা? আল্লাহ করবা। আল্লাহ তো ছাড়ি দে নেন, আগুয়া আগুয়া, তুমি আরো থোড়া আগুয়া, আরো থোড়া আগুয়া, কিন্তু দড়ি লাগব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন মাওলায় পাকড় দিলাইব, কোনো শক্তি সৃষ্টি আল্লাহ করছে না, তোমার ছাড়িয়া দি থরে ভাই। এর লাগিয়া মিডিয়া লাইন ভাইয়া বেজার হইও না, এইসব ব্যবহার করতে দেখাতে শরীয়তের বহির্ভূত হয় না, কারণ মলি সাহেবের সামনে বেগানা বেটি গু বানি যাইতেছেন, এই কামটা যাইতেছেন না না। আরও একটা কাম আমি আপনার ওয়াজ যেগুলো করার ওগুলো কইয়ার লম্বা মাত হয়েছে আর কি, বেলা প্রয়োজনে ফটো পিকচার উঠানি যাইনি না হারাম, সারাই মাতই না কেন হারাম। যদিও ইসলামী রাষ্ট্র হইতে তো এই প্রয়োজনও পড়ল না বলে যাক, কিন্তু আমরা এখানেও ভারতও বহুত জিনিস আলিমকলে তাবিল করিয়া কইছেন এটা প্রয়োজনে যাইজ, কিন্তু ফটো পিকচার উঠানি তো আসলে হারাম। প্রয়োজনে কতখান উঠাইতে নাই, তারও হদ আছে, আসেনি নাই? এখন ইলাও ওই গেছে প্রায় জায়গার ওয়াজর লিফলেট সাফাইতে সময় যারারে দাওয়াত দেব হয়, মলিসা বকলের ফটো দেব হয়, হকর নাউজুবিল্লাহ, তোরা হবো নাউজুবিল্লাহ, আসলে নামটা দেব তো এখলাসর পরিপন্থী। কিন্তু আমরা দিলাই কোনো কারণবশত যাও, কিন্তু ও যে আপনার এখন মলিসা বকলের ফটোগু তুলিয়া দিয়া অমুক সাপ তোলে নাম ফটো, এগুলোর কোনো জরুরত আছে মাথায় না কেন? এক সাধারণ আকলেও বুঝার না, এটা ঠিক করে না, মার ঠিক আছে, কিন্তু ও কাগজ দেবার কোনো অর্থ আছে? এর লাগে এটা আরম্ভ হয়েছে করি আপনার তোরে ভবিষ্যতে সংশোধন থাকার লাগিয়া এই জিনিসরে ওইতে ওইতে এখন ওলা হয়েছে হরম শরীফের ভিতরে মানুষের ফটো উঠার, জবলে নূর রহমত উঠিয়া ফটো উঠার, জবলে নূরও উঠিয়া ফটো উঠার, গারে সুরের মধ্যে মানুষের ফটো উঠার, ক্যামেরা লইয়া গিয়া যার হজ করেন, কিন্তু আল্লাহর হজ করেন না। আস্তা হজর মৌসুম আরফার ময়দানও গিয়াও খালি ক্যামেরা লইয়া ব্যস্ত, সব সময় মানুষের 2 নম্বর বনি গেছে। পৃথিবীর মানুষ তোমরা কোনো গিয়া যদি নাফরমানি করি হজ করিয়াও, আল্লাহ মহতাজ নাই তোর হজ গছিবার লাগিয়া, কিন্তু বিপদ আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগে সচেতন হওয়া দরকার। যদি আমি মাতিলাম খেরোর মনকষ্ট হইলে আল্লাহ আসতে মাফ দিবা, আর আল্লাহ আসতে যদি মাফ দেইনো না, কিন্তু মাত আমার হক হইলে আমার আল্লাহ মাফ দিবা। মার ঠিক আছে, মার ঠিক আছে না? কিছু মার টেঙ্গা মাতি আর আমার আল্লাহ মাফ দিবা, কিন্তু আমরা সংশোধন হওয়া দরকার আসেনি না নাই? আসেনি না নাই? এখন আমার সালামাতর মকসদ হইল যা আলোচনা আমি করছি, আমরা এগুলা সার চিন্তার তাকমু তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সারারে খোয়া হুনা থাকি বেশি আমলের তৌফিক দেব। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো, দোয়া করো, সাল্লাল্লাহু আলাইহি